নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। সকাল হোক বা দুপুর, বিকেল হোক বা রাত, আনন্দ মজা হাসি সবসময় এদের সাথ। দুঃখ হতাশাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মজা বা মস্তির সাথে জীবন কাটায় এমনই চার হুল্লোড়বাজ দিদির সঙ্গে খেলবো আজকের পর্ব। এসে গেছে আমার চার হুল্লোড়বাজ দিদি। প্রথমে আছে তানিশা ঘোষ। নমস্কার। কোথেকে এসছো? আমি নিবালিপুর থেকে এসেছি। সাফরিন কামাল। নমস্কার। কোথা থেকে এসছো? বারাসাত থেকে। তারপরে আছে মুনমুন মাইতি। নমস্কার, আমি দমদম থেকে এসেছি। সহেলি পাল। নমস্কার। কোথেকে এসছো? আমি যাদবপুর থেকে এসেছি। তোমাদের চারজনকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। এখানে 5খানা বেলুন আছে। এই 5খানা বেলুনকে এই বক্সিং গ্লাভস পরে তোমাদের ফাটাতে হবে জোর দিয়ে। বক্সিং এ যেমন পাঞ্চ করে ঠিক পাঞ্চ করে বেলুনটা ফাটাতে হবে। আর যে যত কম সময়ের মধ্যে ফাটাতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলার আগে একটু গল্প করি। তানিশা, কি করছো এখন তুমি? আগের বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমি নাচ করছি। আমার নাচটাই আমার কেরিয়ার সবকিছু। কি নাচ করো তুমি? আমি অ্যাকচুয়ালি ভারতনাট্যম শিখেছি, মাস্টার্স করেছি। আচ্ছা। ভারতনাট্যম এবং রবীন্দ্র নৃত্যটাই আমি মেনলি করি। তুমি তো আনন্দ মজা করতে খুব ভালোবাসো। হ্যাঁ, আমি ভীষণ মজা করতে ভালোবাসি। আমি প্রচন্ড সবাইকে নিয়ে বাসর ঘরে, বেশিরভাগ বাসর ঘর আমি পুরো জমিয়ে রাখি, যাকে বলে একদম। আমি ছাড়া বাসর ঘর হয় না। স্কুল লাইফ তো প্রচন্ড বেশি হুল্লোড়ে কেটেছে আমার। স্কুলে আমি ফেমাস ছিলাম কারণ আমি ভীষণ মিমিক্রি করতাম টিচারদের। হ্যাঁ, এবং একবার কি হয়েছিল, টিচার ঘরে চলে এসেছিল মিমিক্রি চলাকালীন, তো শাস্তিও পেতে হয়েছিল যথারীতি, কিন্তু আমি দমই না তাতে। আমার এটাই ভালো লাগে। শাস্তিটা কি ছিল? কান ধরে একবার দাঁড় করে দিয়েছিল। একটু নমুনা দেখি। উনি চলতেন, ওনার একটু চলার প্রবলেম ছিল। এরকম করে আসলেন প্রথমে ক্লাসের মধ্যে, আই সবাই কান ধরে দাঁড়াও। এ কি ডোডো, তুমি পড়া করে আসনি মনে হচ্ছে, মুখটা এরকম করে বসে আছো, দাঁড়াও, কান ধরে দাঁড়াও। উনি এসে আগে থেকে কান ধরে দাঁড়াও করে যেতেন। তাই আমি ওনাকে খুব ভেঙাতাম। এরকম হুল্লোড় করতে খুব। সিনেমা দেখে ভীষণ আওয়াজ দিতে ভালোবাসি। বিশেষ করে আমার ফেভারিট হিরো হচ্ছে সলমান খান। তো সলমান খানের যখন বিশেষ করে দাবাং বা এই ধরনের কোনো মুভি আসে, তা আমি পুরো হলের মধ্যে আরে জিও গুরু চলবে এরকম ভাবে চিৎকার করি। আমার ভাইরা সাথে শিখিয়ে দিতে পারে, ওটা আমি পারি না, কিন্তু হলের মধ্যেই আমি ওরকম করতে থাকি অ্যাকচুয়ালি। কিন্তু ডিস্টার্ব করি না, খুব রোম্যান্টিক মোমেন্টে আমি চুপ করে যাই। ওটাও রোম্যান্টিক মোমেন্টে চুপ করে থাকি। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক খেলাতে কি করো তুমি। চলে এসো। পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পলিশ। পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পালিশ। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। পায়ের ফাঁকে কোলবালিশ, পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পালিশ। পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পালিশ। পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পালিশ। পায়ের ফাঁকে কোলবালিশ, পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পালিশ। পায়ের ফাঁকে কোলবালিশ, দিদার ঠোঁটে নেল পালিশ। 27 সেকেন্ডসে। সাফরিন, তুমি কি করো? আমি বর্তমানে হাউসওয়াইফ। ছোটবেলায় নিশ্চয়ই খুব মজা কেটেছে। হ্যাঁ, মজাই তো অবশ্যই আছে। এমনি ছোটবেলা থেকে আমি একটু আদেশ করতে বেশি পছন্দ করি, সবার উপর নিজের অর্ডারটা। ও করতে, আচ্ছা, এটা নিয়ে আয়, ওটা কর। তোমার শ্বশুরবাড়িতে কার উপরে আদেশ ফলাও? আমার দেওর, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করেন, যেমন বাড়িতে লোকজন আসার ব্যাপারে, যে কি রান্না হবে বৌমা বলো, আজকে কি করা যায়, আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো। তারপরে সাপোজ বেগুন ভাজা বানাবো, সেখানে আমার শাশুড়ি বলছেন যে কতটা বেগুন নিলে ঠিক হবে বলো, এতটা নেবো না এতটা নেবো। মাকেও আমি বাড়িতে যখন বাপের বাড়িতে থাকতাম, আমার মাকেও। স্বামীকে অর্ডার দাও? স্বামীকে হ্যাঁ, সবসময় শোনে না, মাঝে মাঝে শোনে।
একমাত্র স্বামী শোনে না, মাঝে মাঝে তাই তো? মাঝে মাঝে স্বামী শোনে, তাহলে সবাই শোনে। সবাই শোনে। হই হুল্লোড় বলতে আপনার যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন আমি ক্লাস 7-এ যখন পড়ি, তো একটা পিরিয়ড একদম ভালো লাগতো না। কেন, বকতে বেশ? হ্যাঁ, খুব গম্ভীর মোডে ছিলেন। মানে ওই স্যার ক্লাসে আমি পিছনে গিয়ে বসতাম, পিছনে গিয়ে বসে আমরা 3 জন বান্ধবী আর 2 জন বন্ধু ছিলাম, একসঙ্গে বসে গানের লড়াই খেলতাম। বুঝতে পারতো না না, যে স্যার ব্যাগে মাথা রেখে গানের লড়াই খেলতাম। কিরম দেখো, কিরম ভাবে গান গাইতে? যেমন তুম দিল কি ধড়কন মে, মানে এরকম একটু একটু করে, কিছুটা ছাড়া কিছুটা সুর, এইভাবে মানে গানটা মোটামুটি বুঝতে পারলেই হলো। আচ্ছা। আর একটা আছে খুব আনন্দের, যেটা আমি নিজে খুব খুশি হয়েছিলাম, কাউকে জানাইনি। সেটা হচ্ছে আপনি দীঘায় যখন ঘুরতে যাই, তখন দীঘা ট্রেন থেকে নামার পর অনেকটা ভিড়, অনেকজন একসঙ্গে যাচ্ছি, আমি আমার হাজবেন্ডের হাত ধরে যাচ্ছিলাম। হট করে ও কখন সরে গেছে আমি জানি না, অন্য একজনের হাত ধরে নিলে? হ্যাঁ, অন্য একজনের হাত ধরে কিছুটা পথ চলে গেছে, সেও কিছু বলছে না, আমিও ফলো করিনি। কি একটা কথা বলার সময় মুখের দিকে তাকিয়ে দেখি আমার হাজবেন্ড নয় এটা, যেই দিকে তাড়াতাড়ি একটু সরে এসে এরকম থতমত খেয়ে গেছে। উনি আমাকে বলছে সরি, আমি একটু আগে বললে ভালো হতো না। তবে লোকটা খুব একটা খারাপ দেখতে নয়, আমার মোটামুটি পছন্দ। বয়স্ক নয়, ইয়ংই ছিলেন। না বললে আরো ভালো হতো। না বললে ভালো হতো না, কারণ আমার লাভ ম্যারেজ, তো না বললে ভালো হতো না। ঠিক আছে, চলে এসো। साड़ी के पल्सा मैच किया रे, কখনো নিউট্রালে কখনো ফুল গিয়ারে। साड़ी के पल्सा मैच किया रे, কখনো নিউট্রালে কখনো ফুল। তোমার সময় শুরু হচ্ছে এখন। साड़ी के पल्सा, साड़ी के पल्सा, साड़ी के पल्सा कभी मैच किया रे, कखनो पाँच 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 कखनो यार, साड़ी के पल्सा कभी मैच किया पाँच पाँच। वेरी गुड, पाँच करो, पाँच करो। 32 सेकंड से। মুনমুন বলো কি করো? আমি মাস্টার্স কমপ্লিট হয়েছে আমার 2011 আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। এখানে আমি একটা টিচার্স ট্রেনিং করছি। খেলতে খুব ভালোবাসি। এই খেলার জন্য যে আমি কত পানিশমেন্ট পেয়েছি। আমার ফেভারিট খেলা হচ্ছে কবাডি। আমার কবাডি খেলতে খুব ভালো লাগে। স্কুলে একটা ফেভারিট ইনসিডেন্ট হচ্ছে, আমাকে সবাই এখনো পর্যন্ত স্কুলের ফ্রেন্ডসদের সঙ্গে যদি কোথাও মেলাতে দেখা হয় বা কোথাও কিছু দেখা হয়, আমাকে মশা বলে ডাকে সবাই। মশা কেন? আমি স্কুলে শুধু তিরিং বিরিং করে লাফাতে থাকি, এই সেকশন থেকে ওই সেকশন, ওই সেকশন থেকে ওই সেকশন, এরকম ভাবে একটা পিরিয়ড শেষ হলেই আমি অন্য সেকশনে গিয়ে চলে যেতাম। ওখানে একটা ফ্রেন্ড আছে, ওর সাথে গিয়ে মিট করতে হবে, আবার এখানে একটা ফ্রেন্ড আছে, এর সাথে মিট করতে হবে, এরকম। ক্লাস 9-10 পর্যন্ত আমাকে মানে প্রচুর। যদি কোথাও গান চলে তো আমি থাকতে পারি না, কোনো মিউজিক শুনলে আমাকে নাচতে হবে। নাচের গান চলে? হ্যাঁ, ধুমধারাক্কা যদি গান চলে তো নাচে শুরু হয়ে যায়। স্কুলে ড্রয়িং স্যার উনি মারা গেছেন, তো ওনার নীরবতা পালন হচ্ছিল স্কুলে। তো স্কুলের গ্রাউন্ডের মধ্যে, তো বাইরে মনে হয় কোথাও একটা লরিতে বা ট্রাকে করে কোথাও কেউ পিকনিকে যাচ্ছিল, তো এত জোরে সাউন্ড দিয়েছে একটা ধুমধারাক্কা মিউজিক, তো রীতিমতো আমি নেচে উঠেছি ওখানে। সবাই 15 মিনিট নীরবতা পালন। ম্যাম পুরো আমাকে ফার্স্ট পিরিয়ড পুরো ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছে, যে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, তুমি আর তোমাকে ক্লাসে আর ভেতরে ঢুকতে হবে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ফার্স্ট পিরিয়ড পুরো আমার পানিশমেন্টেই গেছে। আর তাছাড়া পানিশমেন্ট তো আমার প্রত্যেক দিন মোটামুটি আমার থাকতোই, সব দিন কিছু না কিছু আমি একটা ভুল করতামই। এত যখন তিরিং বিরিং করতে পারো, এই খেলাটাও নিশ্চয়ই ভালো করে খেলতে পারবে আমার মনে হয়। চলে এসো। 100% লাভ, হিরোর হাতে ডাব। 100% লাভ, হিরোর হাতে ডাব। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। 100% লাভ, হিরোর হাতে ডাব। 100% লাভ, হিরোর হাতে ডাব। 100% লাভ, হিরোর হাতে ডাব। জোরে। পাঁচ পাঁচ। 100% লাভ, হিরোর হাতে ডাব। 100% লাভ, হিরোর হাতে ডাব। 100% লাভ, হিরোর হাতে ডাব। 100% লাভ, হিরোর হাতে ডাব।
100% now hero happens now. Punch! God, yeah. Punch করো! ঘুষি মারো! 100% now hero happens. Hero happens now. 100% now hero happens. তুমি তো কাবাডি খেললে বেলুন নিয়ে দেখলাম। চলে এসো 59 সেকেন্ডসে। সহেলি বলো কি করো? আমি বিচে কমপ্লিট করেছি এই লাস্ট ইয়ারে, এখন চাকরির চেষ্টা চলছে। আর আমার হবি বলতে আঁকতে ভালোবাসি আর মজা করতে ভীষণ ভালোবাসি। অনেক মজার ইয়ে আছে, আমরা কলেজে যখন ক্যান্টিনে বসে মজা করতাম, তো মজা করতে করতে একটা নতুন একটা মিউজিক একটা বেঞ্চ বাজানো মানে বানিয়ে ফেলেছিলাম আর কি। তো সেটা খুব পপুলার হয়ে গেছিল, একদিন একটা স্যার দেখে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল ব্যাপারটাকে। কিভাবে? তো সেটা আমি দেখাই এখানে। হ্যাঁ হ্যাঁ দেখো। বাহ, ক্লাস বঙ্ক করে এইসব তো হতেই থাকতো। তো একদিন একটা স্যার হুট করে এসে পড়েছে, কি হচ্ছে তোমাদের, মানে উনি হই হুল্লোড়ের মাঝখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন যেটা একরকম ভাবে হচ্ছে। আচ্ছা, তো বলছি কি বাজাচ্ছ, বাজাও বাজাও, তোমরা কিছু একটা করছিলে এক্ষুনি। আমরা তো দেখে থেমে গেছি। তো এমনি উনি গান বাজনা ভালোবাসতেন। আচ্ছা, নিয়ে আমরা করে দেখালাম, উনি বললেন ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, তোমরা ফেস্টে ট্রাই করো এটা, এইরকম। আর যেমন আমি এমনি খুব ছটপটে, ভীষণ কথা বলতে ভালোবাসি। আর আমার বোন হচ্ছে ততটাই শান্ত এবং রিজার্ভ। তো তার সাথে আমার খুনছুটি লেগেই থাকে, মানে সে যত কম কথা বলবে আমি ওর পিছনে লেগে চুল টেনে, হ্যাঁ, ডিস্টার্ব করে, যখন পড়তে বসে পড়তে না দিয়ে ভীষণ জ্বালাই। তার জন্য বোনও আমাকে বকা দেয়, মাও বকা দেয়। ইরিটেট যেটা করে। আমি বলি দুজনে দুই রকম ব্যালেন্স করে রেখেছে আমাকে। একজন এত বেশি কথা বলে, একজন কম বলে। বোর লাগলে ওর কাছে, ওর সব সময় এত শুনতে হয় আর ও চুপ করে আর থাকে। টায়ার্ড হয়ে গেলে ছোট মেয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ। আমি কথা বলে অনেক সময় শোনেও না, অনেকে ভাবে বেশি বকছে তো ও, মানে বলতে দাও, এরকম বলতে দাও। আমি বলেই যাই, বোনের কথাটা যতটা ইয়ে দিয়ে শোনে, আমারটা অতটা শোনে। গুরুত্ব দিয়ে শোনে, তোমারটা গুরুত্ব শোনে। দিয়ে শুনি না। ঠিক না, এরকম কেন বলুন তো? না না, সব সময় এত বলছে, মানে আমার কাজ পেলে শুনতে হবে ওর কথা, তাই কিছু কিছু সময় হয়তো একটু বাদ দিলাম। এই আর কি হয়। না না, বাদ দেবেন না, ওর মধ্যে গুরুত্বপূর্ণ হতে পারে কথা। গুরুত্বপূর্ণ গুলো শুনে নি, সেটা সময় মতন বের করে নি। আচ্ছা, চলো আমরা খেলি একটু। দেবদাসের পারো, বয়স সবে 12। সময় শুরু হচ্ছে এখন। দেবদাসের পারো, বয়স সবে 12। দেবদাসের পারো, দেবদাসের পারো, বলো কথাটা বলো। দেবদাসের পারো, বয়স হবে 12। 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 Very good. দেবদাসের পারো, বয়স হবে 12। দেবদাসের পারো, বয়স হবে 12। দেবদাসের পারো, জোরে পারো, জোরে পারো। যে ফোর্থ পজিশনে আছে সে পুরো খেলাটা কমপ্লিট করেছে 59 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। মুনমুন যে থার্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 57 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। সাহেল যে সেকেন্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। সাফরিন আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 27 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। তানিশা, এবার সকলে দেখো কি কি গিফট আছে তোমাদের জন্য। আছে রাইস কুকার, ইন্ডাকশন ওভেন, মোবাইল আইপডের সেট, কফি মেকার উইথ কফি মাগ এবং ডিজিটাল ক্যামেরা। তানিশা, তুমি এই রাউন্ডের হায়ার স্কোরার,
তুমি দুটো গিফট পাবে, বলো কি চাও? আমি ক্যামেরা চাই আর ফোন। ক্যামেরা আর মোবাইল আর আইপডের সেট। সাফরিন ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন। শাহিনী রাইস কুকার। রাইস কুকার। আর মুনমুনের জন্য আছে কফি মেকার উইথ কফি মাগ। এবার সারপ্রাইজ উইন্ডোর খেলা তানিশার জন্য। দেখো ওখানে 1 আর 2 উইন্ডো আছে, যে কোনো একটাতে রয়েছে অরিশের তরফ থেকে ফ্রিজ। কোন উইন্ডোতে আছে সেই অরিশের তরফ থেকে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে ভেতরে যা আছে ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে বলো কোন উইন্ডোতে আছে? কোনটা? কে কে এসছে বাড়ি থেকে? আমার মা। আচ্ছা আচ্ছা, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার মামাতো ভাই আর আমার 2 ভাই, মানে কাকার ছেলে আর একটা আমার ভাই। কোনটা? 2 2। বয়ফ্রেন্ড কি বলছে? কি কোনটা? 2 না হলে কিন্তু দুজনেই 2। তুই তো তোমার ভাই, তোমার উড বি হাজবেন্ড এবং তুমি 3 জন একমত হয়ে বললে 2। তুমিও বলছো মন থেকে 2 বলছো, রাইট? তাহলে 1 থাক। আচ্ছা মা, 2 বললাম বলে 1 থাক 2 থাক। না না না, 2 মাইন্ড সেট আপ করে নিয়েছি। 2 মাইন্ড সেট আপ একদম। শাস্তি হলে শাস্তি, কোনো প্রবলেম নেই। শাস্তি আমি বলেছিলাম। আরে 1 নম্বরে ছিল সে ফ্রিজ, অরিশের তরফ থেকে সেই ফ্রিজটা। এবার তো শাস্তি ভোগ করার পালা। তোমার উড বি হাজবেন্ডকে আর তোমার ভাইকে ডেকে নাও এখানে। একটা মিউজিক চলবে। এই মিউজিক যতক্ষণ চলবে তোমরা একজন একজনকে কিস করে যাবে, ট্রান্সফার হবে সেটা। তোমার বয়ফ্রেন্ড তোমার গালে, তুমি তোমার ভাইকে। ম্যাডাম একটু চেঞ্জ করা যায়? একটু চেঞ্জ করা যায় না? একটু চেঞ্জ তো করা যায় না বলছে। তুমি উড বি বরকে দেবে, বর ভাইকে দেবে, আর ভাই উড বি বরকে দেবে, বর তোমাকে দেবে। এটা এন্ড হবে। মিউজিক অন। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন রুল। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, खुशनसीब है हम जिनको मिली ये बात जिंदगी में। हर किसी को नहीं मिलता यहाँ प्यार স্পেশাল গেস্ট ইমন। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো বলো? আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো? ব্যাস একদম ঠিক। ইমন তোমাদের গানের প্রশ্ন করবে আর তোমাদের গানে উত্তর দিতে হবে। রাইট আনসার হলো 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আকর্ষণীয় হিরে এবং সোনার গিফট। তানিশা,
would be হাজবেন্ডের সঙ্গে আলাপ কিভাবে? আলাপ বলতে ও আমার মামা বাড়ি পাড়ার ছেলে। আচ্ছা। এই পুরো ব্যাপারটার ঘটক হচ্ছে আমার মামাতো ভাই, ওই যে বসে আছে। তো ওকে এসে বলেছিল, তো তখন ও বললো যে তুমি বলো না কাকে পটাতে হবে, এক্ষুনি পটিয়ে দিচ্ছি। ও কোনো ব্যাপার না। তো ও ভেবেছে ওর কোচিং এ অনেক সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে, তাদের বোধহয় একটা বলেছে। ও, এটা পরে ভেবেছে সেটা আমি তাই? জেনেছি। হ্যাঁ, তো ভাই নিজের ফোন থেকেই ফোন করে আমার সাথে মানে কথা বলাতো এরকম। আচ্ছা। তো এটাতে এবার প্রথমত তো এবার আমি ঠিক করিনি যে ওকে আমি বয়ফ্রেন্ড বানাবো তখন, কারণ আমি সত্যি বলতে তখন খুব ছোট ছিলাম, 12 এ পড়তাম। আচ্ছা। ওখানে কিছু পাড়ার লোক, ঠিক আছে, ওরা সবাই মিলে এবার জানার রিলেশন ছিল অনেক বেশি, সেটাকে গসিপ করেছে। ও, তো তাহলে আচ্ছা। ঠিক আছে, এত গসিপ, তাহলে দেন আমি ওকেই আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। ব্যাস। হ্যাঁ, মেয়ে তো পছন্দ করেছে, হবু জামাইকে কিরম লাগে আপনার? খুবই ভালো, ও খুব ভালো ছেলে। বাহ বাহ বাহ। বিয়েটা কবে? বিয়ে 15 ফেব্রুয়ারি। আচ্ছা, আসবো সবাই। এই তো এসে গেল। হ্যাঁ, মেনু ঠিক হয়েছে? না, মেনুর থেকেও বেশি আমাদের জানার দরকার ভেনুটা, নাহলে যেতে পারবো না। অলওয়েজ ওয়েলকাম। তাহলে বলো তানিশার জন্য কি প্রশ্ন? আগে তো কংগ্রাচুলেশন, জোর বিয়ে সামনে, হ্যাঁ। কংগ্রাচুলেশন। একটা গান গাই, তারপরে আমি বলছি এটা একটা সিচুয়েশনের উপর একটা গান আমি গাইবো। আমি এই গানটা করব, ওকে অ্যাক্টিং করতে হবে এই গানটাতে। একটু তাড়াতাড়ি দৌড়ে চলে এসো। दिलबर मेरे कब तक मुझे ऐसे तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा तालियां, प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। क्या बात, আমি প্লেব্যাক করলাম আমার নতুন হিরোর জন্য। ওয়েল ডান, জোরে হাততালি। কি বাত, অসাধারণ। এবার আরো জমবে, এখনো হয়নি। সেটা হচ্ছে সিচুয়েশনটা হচ্ছে একটা ভালোবাসা প্রপোজ করার। এবার সেই সিচুয়েশনের উপর তুমি একটা গান গাও। হ্যাঁ, তুমি গানটা গাইবে, কিন্তু তুমি একটুখানি একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি পাশে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? ও তোমার জন্য গানটা ডেফিনেটলি, আর তো অপশন নেই কারোর জন্য গাইবার, তোমার জন্য গাইবে। তুমি পাশে চলে যাও, তো জোরে হাততালি হয়ে যায়। আরে বিয়ে, এরকম একটু এক্সাইটমেন্ট দেখাও। চলো শুরু করো গান এবার। अरे कब तक जवानी छुपाओगी रानी, गवारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, बोलो है, बोलो है। मुझसे शादी करोगी, हाँ मुझसे शादी करोगी, हाँ मुझसे शादी करोगी, झुमका दिलाऊंगा, कंगना मैं लाऊंगा, सब कुछ मैं लाऊंगा तेरी सवारों को। একদম বাকিটা নিজস্ব লিরিক্স নিশ্চিন্ত হওয়া গেছে, কিন্তু গানটা পারফেক্ট হয়েছে। আমি বিয়ের সিনটা দেখতে পাচ্ছি, ও শাড়ি ফাড়ি পরে বসে আছে, আর ও ধুতি পাঞ্জাবি পরে ঢুকছে। দারুণ লাগবে দেখতে। কি বাত, একদম 100%। 100%, একদম। আমার সঙ্গে এসো। এটা তো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং তানিশার জন্য। হলো, এটা পরিয়ে দাও তুমি। টপ 3। আমার ক্লাস 10-এ যখন পড়ি তখন থেকে আমার একজনের সঙ্গে বন্ধুত্ব হয়, এবং সে বর্তমানে আমার হাজবেন্ড। হ্যাঁ। তার সঙ্গে আমার রিলেশন 7 বছরের। 7 বছর প্রেম করার পর লাভটা অ্যারেঞ্জ হয়েছে। তুমি তো আদেশ করতে ভালোবাসো, হ্যাঁ, আর বর মাঝে মাঝে সব আদেশ শোনে না, কিন্তু সবাই শ্বশুর বাড়ি থেকে আরম্ভ করে বাপের বাড়ি থেকে দেওর ননদ শাশুড়ি প্রত্যেকে নাকি আদেশ শুনে চলে। নিশ্চিন্ত, একদম হিটলার। হ্যাঁ, তা একটু আছে মাঝে মধ্যে স্বামী শোনে। ছোটবেলা থেকেই। কোনটা শোনে না একটু শুনি। যে জামা কাপড়টা পরলো ছুঁড়ে জড়ো করে ফেলে রেখে দিল, যাওয়ার সময় রেডি হয়ে বার হবে ছুঁড়ে ফেলে, জায়গার জিনিসটা জায়গায় রাখো, ওই জিনিসটা শোনে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো শোনে না, ওগুলো ছোটখাটো জিনিস। হ্যাঁ, ছোটখাটো আরো আছে, এটা ওটা। না, সব কি বলা যায়? এরকম করলে খেলবো না। মানে আসলে ও একটু নিরামিষ টাইপের, আমি একটু আমিষ টাইপের। বাপরে বাপ। দেখা যাক তাহলে ইমন কি প্রশ্ন রাখে তোমার জন্য। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমি একটা গান টিউনটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? কিন্তু গানটা ওটাই থাকবে, হয়তো সুরটা চেঞ্জ করে তোমাকে শুধু প্রপার সুরটাতে গানটা গাইতে হবে। আচ্ছা আচ্ছা।
तेनू में लव करदा बेमतलब करदा बाहों में आ सोनिए बसा जरा तेरी साडी ता देसी अदा साडी ते हो जा फिदा तेनू में लव करदा बेमतलब करदा बाहों में आ सोनिए बसा जरा तेरी साडी ता देसी अदा साडी ते हो जा फिदा तू मेरा हीरो কি গাইলে এটা? কিছু মনে করবেন না। तेनू में लब करदा बेमतलब करदा बाहों में आ सोड़िए बस आज रात के लिए सुबह होने ना दे शाम को होने ना दे एक दूसरे को हम सोने ना दे तुम मेरा हीरो। क्या बात परफेक्ट একদম আর রাখতে পারে না। আপনি চলে এসো सुबह होने ना दे জানেন তো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং সাফরিনের জন্য মুনমুন তোমার গল্প শুনি একটু। আমার গল্প সেরকম কিছু নেই, আমার লাভ নয়, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। 2 মার্চে আমার বিয়ে রয়েছে। তুমি নাকি খুব ভুলে যাও, জিনিসপত্র হারিয়ে ফেলো? হারিয়ে ফেলি, একটা মোমেন্ট আমি পুরো ভুলেও যাই, আর মানে আমি নিজেও হারিয়ে যাই। সর্বনাশ করেছে। ভুল করেছি তো। এ তো সাংঘাতিক। অনেকবার তুমি এরকম যে হয়েছে। শোটাতে এসছো নাম কি বলো তো? না, এটা মনে আছে, এটা একটু দিদি বলো না। নাম্বার 1 সেসব একদম মনে আছে। আজকে যে গিফট গুলো পাবে দেখি ভুলে যায় কিনা। আনন্দে আটখানা হয় না, আস্তে আস্তে চলে গেল। এটা ভাগাভাগি করে নেবো, অর্ধেক আমি অর্ধেক তুমি। ঠিক আছে, পাখা শেষ। ফ্রিজ পেলে দরজাটা আমি নিয়ে যাবো, ফ্রিজটা তুমি নিয়ে এরকম করো না আবার। তাহলে বলো, যেটা প্রশ্ন সেটা আমি করব না, সেটা করবে এই এলসিডি স্ক্রিন। চলো আগে দেখে নিই আমরা। হ্যাঁ, একটা ছবি দেওয়া হবে, সেটার পরে আমি বাকিটা আবার বলছি। আগে দেখে নাও বন্ধু। सितारों मांग भर जाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है बहारों फूल बरसाओ मेरा महबूब आया है मेरा महबूब आया এই সিচুয়েশনের ওপর मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना। প্রপার তো হয়েইছে, আর গানটাও ভীষণ সুন্দর গেয়েছো। খুব সুন্দর গেয়েছো। সুন্দর গেয়েছো গানটা। তাহলে তো 10 চলে এসো। এটা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট মুনমুনের জন্য। শাহিনী, প্রপোজ করেছ কেউ? হ্যাঁ, অনেক এসছে প্রপোজ, কিন্তু অ্যাকসেপ্ট করিনি। এখন অ্যারেঞ্জ হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে হবে 2 মার্চ, সেম ডেতে। সেম ডেতে? সেম ডেতে সেম ওয়েতে অ্যারেঞ্জ ম্যারেজ। ছেলে আলাদা তো? ওইটাই একটু চিন্তা ছিলাম। এসছে? হ্যাঁ, কনগ্রাচুলেশনস। আমি তো ভীষণ কথা বলি, কিন্তু একেবারে কেমন লাগছে? ভীষণ জিতাম। ভালো লাগছে। হবু বউ? হ্যাঁ, হবু বউ যদি দিদি নাম্বার 1 হয় তাহলে আরো ভালো লাগবে। ভেরি গুড। দেখা যাক কি প্রশ্ন ইমনে। প্রশ্নটা গানটা গাই তারপরেই প্রশ্নটা করি। হ্যাঁ, এই আচ্ছা, গানটাতে okay, একটুখানি নিজে গেয়ে নি, তারপর প্রশ্নটা করবো।
जब से तुमको देखा देखा है तुमको यारा, अच्छा है ना तुमसे है कोई प्यारा। नजर मुझसे ना फेरो, तुम सिर्फ मेरे हो सोनिया, कह दो ना तुम मेरे ही हो ना सोनिया, कह दो ना तुम मेरे ही हो ना। এই লিরিক্সটাকে সাজিয়ে তুমি যেটা গান মানে যে ভদ্রলোক লিখেছিলেন একজন কষ্ট করে সারা রাত জেগে, সেটার আমি এরকম করেছি পোস্টমর্টমটা। তোমাকে গানটাকে ঠিকভাবে গাইতে হবে, আর কিছু না, ভেরি সিম্পল। देखा तुमको जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा, यूं नजरे ना फेरो तुम मेरे हो मेरे तुम, कह दो ना युवा मैं सोरिया, कह दिया युवा मैं सोरिया। करेक्ट, क्या बात, একদম একদম কারেক্ট কারেক্ট, ভেরি নাইস। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শাহেলির জন্য। সেকেন্ড রাউন্ডের পরে এবার দেখবো স্কোর। তানিশা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপডের সেট, আংটি। সাফরিন 18 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, কানের দুল। মুনমুন 14 পয়েন্টস, সঙ্গে কফি মেকার, কফি মাগের সেট, পেন্ডেন্ট। শাহেলি 16 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার, আংটি। मैं जहाँ रहूं मैं कहीं भी हूँ, तेरी याद साथ है। किसी से कहूँ कि नहीं कहूँ, ये जो दिल की बात है। कहने को सत अपने एक दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है। बस याद साथ है, तेरी याद साथ है, तेरी याद साथ है, तेरी याद साथ है। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুক। 6টা প্রশ্ন, রাইট আনসার দিলে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর তোমরা বাজার টিপে উত্তর দেবে। রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছই, তার সঙ্গে আমি বলে দিই কি কি পাচ্ছ। ট্যাপ, মাইক্রো ওভেন, ইডলি মেকার, হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার এবং টিভি। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরোবে। যখন ছবিগুলো ঢুকবে বক্সে, তার মধ্যে একটা থাকবে না। কোন ছবিটা বক্সে ঢোকেনি? বক্স এলো, খুলে গেল, টিভি বেরোলো, মেরিগো রাউন্ড বেরোলো, দোলনা বেরোলো, মিউজিক সিস্টেম বেরোলো, স্কুটি বেরোলো। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেছে, এবার বলো। সাফরিন, মেরিগোরাউন্ড। মেরিগোরাউন্ড ঢোকেনি। ঢোকেনি। চলো দেখে নি। টিভি ঢুকলো, দোলনা ঢুকলো, মিউজিক সিস্টেম ঢুকলো, স্কুটি ঢুকলো, মেরিগোরাউন্ড ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? মাইক্রো ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, মানে একটা জিনিসের অংশের খুব ক্লোজ ছবি আসবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি।
বলো তানিশা। এটা রসুনের উপরের অংশটা। দেখে নি। রাইট আনসার 25। কি নেবে বলো? আমি 5.1 মেগা স্পিকার। হোম থিয়েটার। হ্যাঁ, হোম থিয়েটার। থার্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক, তারপরে আমি বলছি, ঠিক আছে? বাসন আছে নামের আগে, শীতকালে ভালো লাগে। এই ক্লুটা পড়ে তোমাদের বলতে হবে ওপরে শব্দটা কি। এবার বলো তানিশা। এটা কড়াইশুঁটি। দেখে নি। রাইট আনসার 25। কি নেবে বলো? টিভি। টিভি। ফোর্থ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পে থাকবে একটা সম্পর্কের কথা এবং গল্পের শেষে থাকবে একটা সম্পর্ক নিয়ে কোয়েশ্চেন। তোমার নিজের দিদা একটি মিউজিক সিস্টেম কিনে তার একমাত্র জামাইকে দিল। জামাই সেটা তার বোনকে দিল। বোন রাত 12টায় সেটা চালিয়ে নাচতে শুরু করলে পাড়ার লোকে এসে তাকে থামালো। পাড়ার লোকে যাকে থামালো সে তোমার কে? এবার বলো তানিশা। পিসি। বুঝিয়ে দাও। কারণ আমার নিজের দিদা একটি মিউজিক সিস্টেম কিনে তার একমাত্র জামাই মানে আমার বাবাকে দিয়েছে। জামাই সেটা তার বোনকে দিয়েছে, মানে বাবা তার বোনকে দিয়েছে, মানে আমার পিসিকে দিয়েছে। তো পিসি সেটা নিয়ে রাত 12টায় নাচতে শুরু করলো, পাড়ার লোক এসে তাকে থামালো, মানে পাড়ার লোক এসে পিসিকেই থামালো। আচ্ছা দেখে নি। রাইট আনসার 25। কি নেবে বলো? ট্যাব। ট্যাব। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় এমন একটা শব্দ তোমাদের বসাতে হবে, যেটা শব্দের আগেও বসতে পারে বা শব্দের পরেও বসতে পারে। সাফরিন এখনো এবার বলো বলিনি। সাফরিন বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে। এবার বলো মুনমুন। হই হুল্লোড় বাজ। কমন শব্দটা হলো হুল্লোড়। হুল্লোড়। তাহলে দুটো শব্দ কি কি বলো? হই হুল্লোড়। হ্যাঁ, হুল্লোড় বাজ। রাইট আনসার 25। কি নেবে বলো? ইডলি মেকার। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে 4টে ছবি আসবে, এই 4টে ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে। তোমাদের বলতে হবে সেই বাংলা গানের লাইনটা কি। একটা বারান্দার ছবি, একটা আরাম কেদারার ছবি, একটা চায়ের ছবি, আর একটা ভূমির গায়ক সুরজিতের ছবি। বলতে হবে বাংলা গানের লাইন। এবার বলো মুনমুন। আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে বারান্দায় কি রোদ্দুর। আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে ঘরের ঘর কানের ব্লেড। ঠিক আছে, গানটা ঠিক আইডেন্টিফাই করেছো, সেকেন্ড লাইনটা হলো না। ঠিক আছে, 20 পয়েন্টস। বলো কি নেবে? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, বিস্কুটের কৌটোতে কি রাখলে বিস্কুট অনেকক্ষণ মুচমুচে থাকে? 1 চামচ চিনি না 1 চামচ সর্ষে? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো রাত 9:30 থেকে 10:30-টার মধ্যে। আজকের দিদি নাম্বার 1 হলো তানিশা। তানিশা পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপডের সেট, আংটি, হোম থিয়েটার, টিভি, ট্যাব। খুশি? ভীষণ খুশি। তোমার জন্য রয়েছে মহালুক। দেখো এখানে 5খানা গিফট আছে। আছে সোফা, সেন্টার টেবিল, ভ্যাকুয়াম ক্লিনার, ট্রলি ব্যাগ, ড্রেসিং টেবিল। খেলাটা সাকসেসফুলি খেলতে হবে। গিফটটাকে ওই যে একটা ইয়েলো লাইন দেখছো, ওই লাইনের ওপারে রেখে আসতে হবে। তোমার হাতে থাকবে 3 মিনিট সময়। এর মধ্যে যে কোনো 4খানা গিফট তুমি যদি লাইনের ওপারে নিয়ে যেতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি সেটা না করতে পারো, একটাও পাচ্ছ না, উল্টে খেলার নিয়মে একটা কোনো তোমার গিফট ফেরত দেবে। যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি।
আর এখানে দেখো 3খানা ভারী গিফট আছে, ড্রেসিং টেবিল, সোফা, সেন্টার টেবিল। এটার জন্য তুমি পরিবারের কারোর হেল্প নিতে পারো। আমি আমার ভাইকে রাখতে চাই। চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। প্রথমে খেলছে ভ্যাকিউম ক্লিনারের জন্য। পড়ে গেছে, দিয়ে যাও। না ও না, তুমি একা। তারটা পড়ে গেছে, দিয়ে দাও। দিয়ে দাও তারটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ চলে এসো। এরপরে খেলছে সোফার জন্য। ভেরি গুড, দিয়ে দাও দুজন মিলে। গুড, চলে এসো। দুটো হয়ে গেছে। ভেরি গুড, দিয়ে যাও। দিয়ে যাও, দাও দাও দাও, তুলে নাও। ভেরি গুড, চলে এসো। আরেকটা হলে ব্যাস একদম কেল্লা ফটে। ভেরি গুড। এটা না তুমি। আচ্ছা ঠিক আছে, খেলে নাও। পেয়ে তো গেছোই। খেলে নাও এটা। আস্তে আস্তে, নো প্রবলেম, নিয়ে যাও। ভেরি গুড। তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। আর ওইদিকে দেখো প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তোমার সামনে দিয়ে নতুন সংসার সুন্দর করে দিদি নাম্বার 1 গুছিয়ে দিল একদম পুরোপুরি। হ্যাঁ, তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। শাহিনী, তোমার জন্য রয়েছে পার্ল সেট, থ্যাংক ইউ, এবং ট্রফি। সাফরিন, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। মুনমুন, তোমার জন্য আছে পার্ল সেট আর আছে ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 তানিশা পাচ্ছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আছে সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। খুশি? ভীষণ খুশি। খুব ভালো থেকো তোমরা, আর আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। পাড়ার মলি দিদির মায়া হাজার গুণ